কারোর কাছে তিনি পরিচিত ঝাঁকলাই নামে, আবার কেউ তাকে বলে ঝঙ্কেশ্বরী। এমন নানা নামে যার পরিচিতি, তিনি আসলে হলেন বিষধর কেউটে প্রজাতির সাপ। বংশ পরম্পরায় প্রতি বছর আষাঢ়ের শুক্লা প্রতিপদ তিথিতে তাকেই দেবীজ্ঞানে পুজো করে আসছেন পূর্ব বর্ধমানে ভাতার ও মঙ্গলকোটের 7টি গ্রামের বাসিন্দারা। মহা ধুমধাম করে ঝাঁকলাইয়ের পুজো হয় ভাতারের বরপোশলা, শিকোত্তর, মুকুন্দপুর এবং মঙ্গলকোটের ছোট পোশলা, পলসোনা, মুশারু এবং নিগন গ্রামে। পূর্বে এই 7 গ্রামে ঝাঁকলাইয়ের অবাধ বিচরণ থাকলেও বর্তমানে ভাতারের বরপোশলা এবং মঙ্গলকোটের ছোট পোশলা, মশারু ও পলসোনা গ্রামে এখনও ঝাঁকলাই সাপ দেখা যায়। এই 4 গ্রামের জ্যান্ত ঝাঁকলাই সাপকেই এদিন দেবীজ্ঞানে পুজো করা হলো। এলাকার বাসিন্দাদের বিশ্বাস, ঝাঁকলাই বিষধর হলেও সে কাউকেই কামড়ায় না। কোনো কারণে যদি সাপটি কাউকে ছোবল দিয়ে থাকে, দেবীর মন্দিরের মাটি তার শরীরে লেপে দিলে তিনি বিষমুক্ত হয়ে যান। এই বিশ্বাস নেই আজও ঝাঁকলাই সাপকে সঙ্গে নিয়ে ঘর করছেন এইসব গ্রামের বাসিন্দারা। গ্রামের বাসিন্দারা জানান, তাদের গ্রামের রান্নাঘর থেকে শোবার ঘর এবং গ্রামের মন্দির থেকে সর্বত্রই বিষধর কেউটে প্রজাতির ঝাঁকলাই সাপের অবাধ বিচরণ দেখা যায়। বলতে গেলে আমাদের এনার যে ইতিহাস আমরা যেটুকু জেনেছি আর কি, হয়তো সবটা আমরা জানি না, তবে তার মধ্যে বাংলার 911 সালে মুরারিমোহন চক্রবর্তীর নেতৃত্বে এই ঠাকুর প্রতিষ্ঠা হয়। আর যেখান থেকে মা উঠেছিলেন এনাদের সেই জায়গাটার নাম হচ্ছে, আমাদের এই মাঠে দক্ষিণ মাঠে একটা জায়গা আছে, জায়গাটার নাম হচ্ছে খুনগড়ের ডাঙা। সেই ডাঙাতে মা 7 বোন, ওরা 7 ভাগে বিভক্ত হয়ে 7টা গ্রামে গিয়েছিল। মুসুরি, পলসোনা, ছোট পোশলা, বড় পোশলা, এই 4টে গ্রামে মাকে সর্বত্রই দেখা যায়। আর 3টে গ্রামে যে মা আছেন সেটা হচ্ছে শিকোত্তর, ময়দান আর হচ্ছে আপনার নিগর। কিন্তু এখানে মাকে দেখা যায় না, কিন্তু পুজো পাঠ হয়। এর বিশেষত বলতে গেলে আজ থেকে ধরুন বছর 8 আগে আপনার যুগান্তর পেপার ওনারা মাকে নিয়ে গিয়েছিলেন, এখান থেকে বন দিয়ে নিয়ে ওখানে রেখেছিলেন এবং ওনারা রিসার্চ করে দেখেছেন যে অন্যান্য বিষধর সাপের থেকে এনার কোনো রকম কম নয়, বিষ। কিন্তু এখানে দংশন করলে কেন যে মানুষ মারা যায় না, সেটা কিন্তু আমাদের কেউ বলেন মায়ের মাহাত্ম্য, আর যদি বলেন বিজ্ঞানসম্মত, তো মা তো অনর্গল বেরোন। এইবার সাপের যে নিয়মটা আমরা বিজ্ঞানে জানি যে 15 দিন ছাড়া ছাড়া এরা বিষ যে কোনো জায়গায় ছোবল মেরে ফেলে দেয়। তা যদি কোনো সাপ 17 দিনের মাথায় কামড়ায় তাহলে তার বিষ হয় না, আর যদি আপনার 14 দিনের মাথায় কামড়ায় তাহলে সে ব্যক্তি মারা যায়, বিষের পরিপূর্ণতা থাকে। আর আমাদের মা কন্টিনিউ বেরোন এবং সব সময় যেটা আপনার উনি নাড়ু ধরে, আমরা বলি নাড়ু, সেটা হচ্ছে আপনার ব্যাং বা ইঁদুর উনি সর্বত্রই খাচ্ছেন, তাহলে সবসময়ের জন্য বিষটা তার মধ্যে প্রয়োগ হয়ে যাচ্ছে। এর জন্যে তার বিষক্রিয়াটা মানে প্রবলতাটা কম, তাই হয়ে এসেছে। এই পুকুরটা আপনার ইয়ে হয় এবং ঠাকুরমশাই ঝেড়ে দেন এবং তার মানে মৃত্তিকা একটুখানি মানে বুলিয়ে দেন, তাতে আজ পর্যন্ত আমাদের কেউ মারা যায় না। ইদানিংকালে অনেকে হয়তো সেই বিশ্বাসটা রাখতে পারছেন না, অনেকে হসপিটালে পৌঁছান। এখনো পর্যন্ত আমাদের সেই রেকর্ড নেই এই 4টে গ্রামের মধ্যে দংশনে। এবং শুধু ঘরের মধ্যে, বাড়িতে যেখানে সেখানে উনুনের মধ্যেও সে থেকে থাকে। আজকের দিন আছে আমাদের শোনা কথা, যদিও এটা এর যে কী বিশেষত্ব সেটা আমরা সঠিক বলতে পারবো না, তবে শোনা কথা যে যখন মা এসেছিলেন তখনকার দিনে বধূরা ওই উনুনের ভেতর উনি ছিলেন, না দেখে উনুন জ্বালিয়েছিলেন এবং মায়ের সেই আঁচটা লেগেছিল। সেই পরিপ্রেক্ষিতে মা সোমনাথ এসে জানিয়েছিলেন যে যে বইয়েরা আমার গায়ে আগুন দেয় তারা আমার পুজোয় থাকবে না, মেয়েদেরকে নিয়ে আসবে, বউদেরকে পাঠিয়ে দেবে। এই রীতি এখন একবার ক্রমশ সেটা লোক পেয়ে গেছে, সেটা কিন্তু ক্রমশ লোক পেয়ে গেছে। এইটা কতটা সত্যতা সেটা আমরাও ঠিক সঠিক বলতে পারি। এই বছরে আপনার প্রতিবার তিথিতে আমাদের এই পুজোটা হয়, সারাদিন ধরে আপনার চলবে, এখন বেলা 12টা পর্যন্ত চলবে। এরপরে আপনার হোম হবে, হোমের পর মায়ের বলিদান হয়, তারপরে শেষ হয়। আবার রাত্রেও পুজো আছে। রাত্রে পুজো বলতে গেলে এখানে আমাদের ক্ষীরকলসি খোলা আছে, এই ক্ষীরকলসি খোলা নিয়ে গোটা গ্রাম প্রদক্ষিণ হয়, মানে যিনি ইয়ে করেন গোটা গ্রাম প্রদক্ষিণ করে ওই আপনার যেখানে মা উঠেছিলেন ওইখানে পৌঁছে যায়। ওই 3টে গ্রামের একসঙ্গে ক্ষীরকলসি খোলা এসে সম্মিলিত হয়, 3 বোনের একসঙ্গে 3 বোনের মিলিত হয়। যেমন ছোটো পোশলা,
পলসোনা এবং মুসান, এই 3টে গ্রামে এক জায়গায় বরপড়াশোনা আসে না, মিলিত হয়ে তারপরে আবার যে যার নিজের ইয়েতে চলে আসে। ওইটা লাস্ট পুজো, তখন মোটামুটি ধরে নিয়ে রাত্রি 12টা, এবং তখন একটা বলিদান হয়, সেটাকে বলা হয় পুজো, সেটা লাস্ট পুজো। তন্ত্র ও রত্ন সম্রাট অনির্বাণ শাস্ত্রী এখন আপনার শহরে। লিখিত কন্ট্রাক্টে 45 দিনে আপনার কাজ কমপ্লিট করা হবে। এছাড়াও কাজ না হলে মূল্য ফেরত। অনির্বাণ শাস্ত্রী বসছেন সকাল 11টা থেকে দুপুর 2টো পর্যন্ত এবং রাত 8টা থেকে 9টা পর্যন্ত। চেম্বার বর্ধমান, রানাঘাট, শান্তিপুর, কৃষ্ণনগর, তারাপীঠ। আসার আগে অবশ্যই যোগাযোগ করে আসবেন। যোগাযোগ নাম্বার 7432021464। আবারও একবার 7432021464।